জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে আতঙ্কের পারাপার গ্রামবাসীদের। বাঁকুড়া সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের রনপুর এলাকা দিয়ে বয়ে গিয়েছে বোদাই নদী। নদী পারাপারের একমাত্র ভরসা এই একটিমাত্র বাঁশের সাঁকো, আর সেই বাঁশের সাঁকোটির দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থা। সাঁকোটি এতটাই জরাজীর্ণ যে মহিলারা পারাপার করতে পারেন না, তাই জীবনের ঝুঁকি নিয়ে বোদাই নদী দিয়েই পারাপার করতে হচ্ছে তাদের। এক কথায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার, কিন্তু তারপরও হুঁশ ফিরছে না প্রশাসনের। পেরোলাম ওই তো গোটাই ভাঙা, বাচ্চা নিয়ে যাবো যে আমার এমনিতে শরীর দুর্বল, গা মাথা ঘোড়ার বিয়ে রয়েছে, যদি বাই চান্স পড়ে গেল বাচ্চাটা নিয়ে। আমরা চাইছি, ভালোই চাইছি যে জিসে এখানটা একটু ভালোভাবে ব্রিজ করে দিলেই ভালো হয়। বাঁশের সাঁকো পেরিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত। সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়াদের। বর্ষার সময় সমস্যা আরও বেড়ে যায়, ঘুরপথে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। তাই সমস্যার সমাধানে কংক্রিটের পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছে সকলেই। সরকারের কাছে এটাই চাইছি যেন রাস্তাটাও ঠিক হয় আর এখানে একটা ব্রিজ হয়, তাহলে আমাদের সকলেরই ভালো। ওই দিকে যত লোকজন আসছে তাদের সবারই তো সমস্যা। সবথেকে বেশি সমস্যা হচ্ছে ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না। 3 থেকে 4টি গ্রামের মানুষ ইসবপুর, মেদরা, অমিতপাড়া, তেলরুই, রনপুর 1, রনপুর 2, 2 নম্বর বুথের অধিকাংশই নদীর ওই পার থেকে যাতায়াত করে। তো তাদের সত্যিই যেতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। আমি স্থানীয় পঞ্চায়েতের কাছে অনুরোধ জানাবো, এটা যেন দ্রুত বিডিওর সঙ্গে কোঅপারেশন করে ব্রিজটা দয়া করে ব্রিজে যেন হয়, সাধারণ মানুষের উপকার প্রচণ্ড হয়। সমস্যার কথা স্বীকার করে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি। সত্যি মানুষের পারাপার করতে কষ্ট হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা একটা ধরো ইনফ্রাস্ট্রাকচার কাজ, তো যদি পঞ্চায়েত সমিতির ক্যাপাসিটির মধ্যে হয় তাহলে আমরা নেক্সট যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান করবো সেখানে একটু ধরে এটা করার চেষ্টা করব। আর যদি দেখি যে এটা একটু খরচাটা বেশি হবে তাহলে আমরা জেলা পরিষদের দৃষ্টিতে আনবো, এবং যাতে দ্রুত কাজটি হয় আগামী বর্ষার আগে, সেই ব্যাপারে সচেষ্ট হব। এই নিয়ে শুরু শাসক বিরোধী তরজা। না, সরকারের তো কোনো গাফিলতি নাই, এখানে এমপি এমএলএ দুটোই বিজেপি, কিন্তু এদের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হচ্ছে না, বা কোনো কিছু প্রপোজাল দিচ্ছে না। যখন আমরা কোনো কাজ করছি যে বলছে যে আমি এই প্রস্তাব দিয়েছিলাম। শাসক দল হয়তো বলবে যে ব্রিজটি বিজেপি এখন পঞ্চায়েতের ক্ষমতায় আছে, বিজেপি কেন করছে না, কিন্তু ওই ব্রিজ পঞ্চায়েতের ফান্ড থেকে হওয়া সম্ভব নয়। কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, তো বিভিন্ন জায়গায় আমরা দেখছি যেমন রাস্তাঘাট খারাপ, অনেক জায়গায় ব্রিজের প্রয়োজন, সেই ব্রিজ করছে না, কিন্তু শাসক দলের নেতারা ব্যস্ত আছে কাটমানি, চুরি, দুর্নীতি এসবের সঙ্গে। পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের রনপুর এলাকায় থাকা পঞ্চায়েত অফিসের পেছন দিয়ে বয়ে গেছে বোদাই নদী। এখন প্রশ্ন, এতদিন কেন পাকা সেতু তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়া হলো না? এই বাঁশের সাঁকো দিয়ে পারাপারের সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তার দায় কে নেবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।